আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দুপুর ২টার সময় যদি আপনি এই আমলটা করেন, এই সিমটা পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দান করবেন আসুন আমরা জেনে নেই। তার আগে আরেকটা আমল দেখুন, ইয়া মালিকু ইয়া কুদ্দুস, ইয়া মালিকু ইয়া কুদ্দুস নাম দুটি প্রত্যেক দিন যদি আসার নামাজের পর অন্ধকারে বসে ১০০০ বার পাঠ করে আল্লাহর ফজলে তার সম্মান স্থায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার সম্মান স্থায়ী হয়, বিশেষ সম্মানের অধিকারী হয়, শত্রুর কুৎসা রটনা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ, কি পাওয়ার, কি ফজিলত! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইয়া ইয়া মালিকু ইয়া কুদ্দুস এই নামটা আমল করুন। দুপুর ২টার সময় কি আমল করবেন দেখুন। দুপুরের পর সূর্য যখন ঢলে যায়, যখন ২টা বেজে যাবে, সূর্য যখন ঢলে যায়, ঠিক তখন আপনি যদি ইয়া মালিকু, আপনি যদি ইয়া মালিকু না, শুধুমাত্র ইয়া কুদ্দুসু, দুপুর ২টার সময় যখন সূর্য ঢলে যাবে তখন আপনি যদি শুধু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু এই পবিত্র নামটি ১৭০ বার পাঠ করেন, ১৭০ বার পাঠ করেন, ইনশাআল্লাহ বিপদ মুক্ত থাকবেন, ইবাদতে মন বসবে, অসৎ স্বভাবগুলো দূর হয়ে যাবে, অন্তরে আল্লাহর নূর চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দুপুর ২টার পরে সূর্য যখন ঢলে যায় ১৭০ বার কি পড়বেন? ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুস, মনে রাখবেন শুধুমাত্র ইয়া কুদ্দুসু পাঠ করবেন। আরেকটা আমল দেখুন, ইয়া মালিকু ইয়া কুদ্দুস এই নামের আমলটা এভাবে আমরা একটু বলতে চাই, কারণ লজ্জাস্থানে যদি কোনো রোগ হয়, ব্যাধি হয়, যৌন রোগ হয়, এমনকি নাখরিশ বা অর্শ প্রবৃত্তির যদি রোগ হয়, সে যদি ইয়া মালিকু ইয়া কুদ্দুস একত্রে মিলিয়ে জিকির করে সমস্ত ব্যাধিগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া মালিকু ইয়া কুদ্দুস এভাবে জিকির করলে তার রোগগুলো দূর হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিন মুসলমানকে জানতে শেয়ার করে দিন।